ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবদিগন্ত। আজকে আর বলবো না যে আশা করি ভালো আছো তোমরা, কারণ ভালো না থাকার মতোই খবর। দীর্ঘ 6 বছর পরে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এএলপি অর্থাৎ রেলের যে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার ফর্ম বেরিয়েছে। তার ভ্যাকেন্সি সম্পর্কে তোমরা কাল পেপারের পেজে দেখতে পেয়েছো যে 5,696টা পোস্ট রয়েছে। তো সেটাই এখন অফিসিয়াল নোটিফিকেশন। তো একদিন পরেই পেপারে যেটা দিয়েছিল ডিটো সেম টু সেম তাই এসেছে যে 5,696 ভ্যাকেন্সি। এবং কলকাতার মতো জায়গায় দেখি আমরা ডাইরেক্ট যেখানে জোন হিসাবে সিট দিয়েছে সেটা একটু দেখি, কারণ এখানে মেন টপিক সিটের উপরেই যাচ্ছে। পরে কথা হবে যে কবে ফর্ম ফিল আপ হবে, কত বয়স লাগবে, সব পরে। দীর্ঘ 6 বছর পরে 5,000 কি 5,500 ভ্যাকান্সি নিয়ে এএলপির নোটিফিকেশন বের হলো। তো কথায় বলে বা এই ভাইরাল বিভিন্ন পোস্টে চলে না, ড্যাশ হে তো মুনকিম হে, তো মুনকিম হে 6 বছর পরে 5,000 সিট, এটা মুনকিম হে। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কারণ এরকম যদি অ্যাকচুয়ালি এরকম ভাবে আমাদের চ্যানেল থেকে কাউকে কোনো রকম বিদ্বেষমূলক আচরণ বা অ্যাটাক করা হচ্ছে না, কিন্তু এইটা বুঝতে হবে যে স্টুডেন্টরা কি কষ্ট করে, সেটা বুঝতে হবে অবশ্যই। যারা ক্ষমতায় থাকবে তাদের শিক্ষার দাম অবশ্যই দিতে হবে। 6 বছর পরে যদি কোনো ছেলে শোনে 5,000 এএলপি ভ্যাকেন্সি সারা ভারতে, এক একটা জোনে 200 করে, 150 করে, 100 করে পড়ছে সিট, তাহলে তার তো হার্ট অ্যাটাক হবে, সে তো মারা যাবে, আর প্রিপারেশন কি নেবে? সেটাও তো মাথায় রাখতে হবে অবশ্যই। তো দিয়েছে ডিটো সেম আগে যা ছিল, যে এরকম পরীক্ষা পদ্ধতি সিবিটি 1 সিবিটি 2 ঠিক একই রকম, একই সিলেবাস। শুধু মেন যেটা আমাদের এখন কাজ করতে হবে, এই আমাদের জোন হিসাবে যদি আমরা দেখি সিট 2 সংখ্যায়, সবই 2 সংখ্যায়, বা এই টোটাল সিটে 3 সংখ্যায়, যেখানে 4 সংখ্যার সিট হওয়ার কথা ছিল। বিলাসপুর এইখানে 1192। এটাও বিশ্বাস করা যায় না যে কলকাতা বা মুম্বাই কোথায়, কলকাতা বা মুম্বাই থেকে বিলাসপুরে সিট বেশি। দেখতেই পাচ্ছ তোমরা বোর্ডে। তো তোমাদেরই এইটুকু বোঝার বাকি নেই যে সিট বাড়ানোর জন্য কি করতে হবে, কারণ প্রতিবার রেলের পরীক্ষায় এই একটা বিষয় হয়ে আসছে যে প্রোটেস্ট, এবং প্রোটেস্ট ফিজিক্যাল প্রোটেস্ট নয়, অবশ্যই সেটা টুইটার ক্যাম্পেইন করে প্রোটেস্ট কাল থেকেই শুরু হচ্ছে এবং প্রতিদিন প্রোটেস্ট হচ্ছে। তোমরা জানো 22শে জানুয়ারি আবার আমাদের ভারতবর্ষের সেই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা। তো সেই জন্য হয়তো প্রথম 2-1 দিন টুইটার ক্যাম্পেইনে আমাদের যে রেলওয়ের দাবি সেটা হয়তো ট্রেন্ডিং নাও হতে পারে, কিন্তু হার মানলে হবে না। প্রত্যেক দিন সকাল 10টায় টুইটারে একটা হোক দুটো হোক, যে যেমন পারবে তেমন ট্রেন্ডিংয়ে করতে হবে যে সিট বাড়ানোর দাবি রাখতে হবে, ইনক্রিজ এএলপি ভ্যাকান্সি, এটাই হবে টুইটার ট্রেন্ডিং। তো 22 তারিখ যাওয়ার পরে আশা করি বিষয়টি অবশ্যই দৃষ্টিপাতে আসবে। তো একটু অফিসিয়াল যেহেতু নোটিফিকেশন, না বললে নয় যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমরা জানো, অবশ্যই আইটিআই লাগবে। তো মেন মুদ্রা আরেকটা আছে যে এখানে শুধু এলপি দিয়েছে ভ্যাকান্সি, টেকনিশিয়ান নেই। তাহলে যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পরীক্ষা দিত, এলপি আর টেকনিশিয়ান দুটো আসতো, সেই 12 ক্লাসে সায়েন্স নিয়ে যারা পাশ করেছিল তারা টেকনিশিয়ানের ফর্মটা ফিল আপ করতে পারতো, তারা কিন্তু পারছে না। তাহলে পুরোপুরি পারছে না তারা ফর্ম ফিল আপ করতে, তাদেরও রিমুভ করে দিয়েছে। তো তাদেরও প্রোটেস্ট করা উচিত টেকনিশিয়ানের অ্যাড করার জন্য। তো টেকনিশিয়ানের সিটটা দেওয়ার জন্য অবশ্যই দাবি রাখা উচিত। করোনার জন্য যত রকম পরীক্ষা আছে, বেশিরভাগ সব পরীক্ষাই করোনার জন্য সিট বলছি এজ লিমিট যেটা বেসিক 18 থেকে
25, 18 থেকে 30, 28, 35, 40 এই বেসিক এজ লিমিটটা বাড়ানো হয়েছে বিভিন্ন পরীক্ষায়। তো রেলের এই এএলপি পরীক্ষায় কিন্তু সেই এজ লিমিটটাও বাড়ানো হয়নি, সেটাকেও বাড়াতে হবে। তাও 18 থেকে 30 পর্যন্ত বয়স দিয়েছে নোটিফিকেশনে, 18 থেকে 30 পর্যন্ত দিয়েছে, এবং এসসি এসটি ওবিসি যেমন রিল্যাক্সেশন পায় তেমনই পাবে। কিন্তু মেন টপিক ওই একটা কথাই বারবার আসছে, 6 বছর পরে 6000ও সিট নেই। এটা হচ্ছে মেন কথা। 6 বছর পরে সারা ভারতে 6000 এএলপির সিট নেই, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং টেকনিশিয়ানেরও সিট দেয়নি, বা টেকনিশিয়ানের কোনো এখানে উল্লেখই নেই যে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হবে। তো টেকনিশিয়ান কি আউট হয়ে গেল রেল থেকে, টেকনিশিয়ান কি লাগবে না, এরকম কি বোঝাতে চাইছে? বা ওরা তো নোটিফিকেশন দেয়নি যে আগে থেকে যে এএলপি এবং টেকনিশিয়ান আমরা আলাদা আলাদা করে বের করছি, সেটা তো দেওয়া উচিত। স্টুডেন্টদের এরকম ভাবে ডাইলামার মধ্যে অবশ্যই রাখা উচিত নয়। দেখতে পাচ্ছ যে 18 থেকে 30 বছর। তো বেশি আর কথা বলবো না, একটাই কথা বলতে হবে, সিট বাড়াতে হলে সকল ছাত্র, সকল ক্যান্ডিডেট সবাইকে অবশ্যই প্রোটেস্ট করতে হবে, এবং প্রোটেস্টটা লিগালি করতে হবে। যেটা তোমরা জানো, ট্রেন্ডিং এখন পর্যন্ত হয়ে গেছে বিভিন্ন, তোমরা শুনেছো হয়তো বিভিন্নভাবে, তো বিভিন্ন প্ল্যাটফর্মে। তো কাল 20 জানুয়ারি থেকেই শুরু হচ্ছে 10টায় টুইটার ক্যাম্পেইন। তো অবশ্যই সবাই সেটাই একজোট হয়ে দাবি রাখবে। তাছাড়া ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন একটু দেখে নাও, 20/1/2024, আর ক্লোজিং হচ্ছে 19শে ফেব্রুয়ারি। এখানে নোটিফিকেশনে প্রতিবার যেমন দেয় বা বিভিন্ন পরীক্ষা নোটিফিকেশন দেয়, এই নোটিফিকেশনে অনেক কিছু যদি দেখানো যায় যে অনেক কিছু মিসিং রয়েছে। এখানে দেয় যে পেমেন্টের তারিখ একটা বেশি দেয়, সেইখানে এটা নেই, পেমেন্টের তারিখ নেই। তাছাড়া এখানে সিবিটি পরীক্ষার একটা যে টেন্টেটিভ ডেট দেয় যে এমন তারিখে সিবিটি পরীক্ষা হবে, তারও কিছু নেই। তারপর আরো কোথায় যেন একটা দেখলাম ম্যাপ দিয়েছে, দেখলাম নোটিফিকেশনে ম্যাপ দিয়েছে, যেটা দেয় প্রতিবারই রেলে দেয় জোনগুলোর ম্যাপ। তো সেখানে ম্যাপ দেখলাম, ম্যাপে মালদা চলে যাচ্ছে সে মেঘালয়, মালদা ম্যাপ লোকেশন মেঘালয়। তো এইগুলো কারেকশন করে হয়তো বা দেবে, সেই জন্য আমাদের একজোট হয়ে অবশ্যই প্রোটেস্ট করতে হবে। খুশির খবর তো বলাই যাচ্ছে না যে খুশির খবর। হ্যাঁ, এই তো ম্যাপ, কলকাতা শিলিগুড়ি, এই যে পশ্চিমবঙ্গের বর্ডার, এই যে বাংলাদেশ, এই যে মেঘালয়, এইখানে মালদা। তো মালদা পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে গেছে, বাংলাদেশের ওই পাশে চলে গেছে মালদা জোন, বোঝা গেছে। অনেক কিছু এরও রয়েছে। পাটনাও সে যেখানে থাকার কথা তার থেকে আরো দূরে আছে। ও গোরখপুর রয়েছে, উত্তরপ্রদেশের গোরখপুর, যেখানে জানো তোমরা যে উত্তরপ্রদেশের সিএম। তো ওসব রাজনৈতিক বিষয়ে আমরা যাচ্ছি না। সেই গোরখপুর উত্তরপ্রদেশের মধ্যে হবে, সে উত্তরপ্রদেশ থেকে চলে গেছে নেপালের মধ্যে গোরখপুর। তো নোটিফিকেশনে অনেক জায়গায় অনেক কিছুই মিসিং রয়েছে। মনে হচ্ছে যে এমন একদম শর্টকাটে মেরে দিয়েছে, খুব তাড়াতাড়ি, ব্যস্ততার মধ্যে কোনো গুরুত্ব দেয়নি, এই বিষয়টা গুরুত্বহীন এমন ভাবে করেছে, ছেলে খেলা হচ্ছে ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ নিয়ে, এরকম একটা ব্যাপার মনে হয়েছে নাকি। তো যদিও বা যাই মনে হোক, অফিসিয়াল নোটিফিকেশন, ফর্ম ফিল আপ শুরুও হচ্ছে কাল থেকে। টুইটার অবশ্যই কালকে 10টা থেকে শুরু হচ্ছে, প্রত্যেক দিন করতে হবে ক্যাম্পেইন। এছাড়া সবাইকে একজোট হতেই হবে, সে যেভাবেই হোক। তো বেশি কথা বলবো না, নোটিফিকেশন তোমরা সবাই দেখেছো, এই পর্যন্তই রাখবো। একটাই জিনিস আমাদের দাবি, যে টেকনিশিয়ানের অবশ্যই বিষয়টা জানাতে হবে এবং ভ্যাকান্সি বাড়াতে হবে, এটাই আমাদের দাবি। ফর্ম ফিল আপ কয়েকদিন, 1 মাসের বেশি টাইম, ফর্ম ফিল আপ 1 মাস তো টাইম রয়েছে, কিছুদিন পর করলে হবে। আশা করি রিভাইজড আবার নোটিফিকেশন দেবে যখন ছাত্রদের দাবি খুব জোরালো হবে। থ্যাংক ইউ। আমাদের চ্যানেল আবার তোমাদের সাহায্য করবে, বা কোনো রকমভাবে অবশ্যই কোনো যদি আবার নোটিফিকেশন আসে এএলপি বা অন্য সংক্রান্ত, আমরা অবশ্যই তোমাদের জানাবো।